মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে হরেক রকম সবজির সমারোহ। জমি থেকে তুলে এনে কৃষক সরাসরি এই হাটে পসরা বসিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, প্রকৃতিতে শরৎ আর মাত্র 5 দিন, দরজায় কড়া নাড়ছে শীত। এর মধ্যে কিন্তু শিশির পড়তে শুরু করেছে। সেই শিশির ভেজা জমি থেকে কিন্তু প্রায় অর্ধ সহস্রাধিক কৃষক এখানে প্রতিদিন তাদের নিজস্ব তৈরি যে সবজি সেগুলো নিয়ে আসছেন এবং সেগুলো নিয়ে কিন্তু হাট ডাকে বিক্রি হচ্ছে। এবং এখানে তারা বলছেন যে 20 থেকে 25 মেট্রিক টন সবজি তারা বিক্রি করছেন। তবে অতি বৃষ্টির কারণে সবজিতে তাদের অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং সে কারণে কিন্তু দাম অন্তত কেজিতে 30 টাকা বেড়ে গিয়েছে। বিশেষ করে কালা বেগুন, যে কালা বেগুনের দাম ছিল 30 থেকে 60 টাকা এক সপ্তাহ আগে, সেই কালা বেগুনের দাম কিন্তু এখন 90 টাকা কেজিতে ঠেকেছে। আপনারা দেখছেন যে শীতের কপি কিন্তু বাজারে উঠেছে এবং এই নতুন কপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পিস দরে। এবং এই যে আগাম কপি সেটি কিন্তু তারা বলছেন আরো আগে বাজারে আসতে পারতো বা আরো ভালো মানের আসতে পারতো, সেটি কিন্তু বৃষ্টির কারণে এখানকার আড়তদার এবং কৃষক দাবি করছেন তারা রাসায়নিক সার বিভিন্ন বিষমুক্ত সবজি এখান থেকে বিক্রি করা নারায়ণগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দাবি করছেন তারা রাসায়নিক সারবিহীন যে বিষমুক্ত সবজি এখান থেকে বিক্রি করেন। সেখানে কিন্তু নারায়ণগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এই সতেজ সবজি কেনার জন্য আসেন। এবং মুন্সিগঞ্জে কিন্তু এই যে খরিফ 2 মৌসুম রয়েছে, এই খরিফ 2 মৌসুমে কিন্তু এখানে 1293 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যেটি কিন্তু এই 15 অক্টোবরে খরিফ 2 শেষ হচ্ছে। এরপরে কিন্তু রবি মৌসুম শুরু হবে এবং এই জমি কিন্তু শুকাতে শুরু করেছে। এখানে যে নিচু এলাকা, সেই এলাকায় যেখানে সবজি আবাদ করা হয়, আলু আবাদ করা হয়, সেই জমিগুলো কিন্তু পানি সরতে শুরু করেছে। এবং পানির দরে মাত্র 12 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু দাম একটু চড়া। এখানে কিন্তু লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা পিস দরে, লাউয়ের ডগা 40 থেকে 50, পুঁই শাক বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে। এবং এই যে নানা রকম সতেজ সবজি, সেই সবজিগুলো তারা বলছেন যে উঁচু জমি যেগুলো আছে এখানকার রামপাল, পঞ্চসার, মহাখালী এইসব অঞ্চলগুলোতে প্রচুর সবজি আবাদ হয়েছে, সেটা কিন্তু ওই অতি বৃষ্টির কারণে সমস্যা হয়েছে। এবং এই যে সবজি আবাদ ঘিরে যে এখানকার যে একটি অর্থনীতি, সেই অর্থনীতি তারা বলছেন যে বিদেশে রপ্তানির ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিদেশে রপ্তানি করতে পারছে না সবজি, সেই সমস্যাগুলো রয়েছে। একই সঙ্গে কিন্তু বিদেশে রপ্তানির ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, বিদেশে রপ্তানি করতে পারছে না সবজি, সেই সমস্যাগুলো রয়েছে। একই জমিতে বীজ ফেলা হয়েছে এবং অন্তত দেশের 25টি জেলা থেকে এখানকার বীজ নিয়ে যাচ্ছে। এবং এই অঞ্চলে যে সুস্বাদু সবজি, সেই সবজি ঘিরে কিন্তু এখানকার কৃষকরা যে এই সময়টা বেশি এখানকার বীজ নিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলে যে সুস্বাদু সবজি, সেই সবজি ঘিরে কিন্তু এখানকার কৃষকরা যে এই সময়টা বেশি ব্যস্ত থাকেন, কারণ বর্ষা পানি নেমে যাওয়ার পরে এখন কিন্তু তারা কমর রোদে নেমেছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবজি বাজারের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে।